Hello viewers, welcome to our freelancing secret channel. Adobe Illustrator এর বেসিক কিছু বিষয় আমরা দেখব যেটা আমাদের ফ্রিল্যান্সিং এর জগতে আমরা যারা আছে আমরা যেই প্রফেশনে আছি না কেন আমাদের গ্রাফিক্স যে আইটেমগুলো আছে যেমন ফটোশপ ইলাস্ট্রেটর এগুলো কিন্তু বেসিক বিষয়গুলো আমাদের অনেক সময় দরকার হয়ে পড়ে। আমরা হয়তো বা ওয়েব ডিজাইন প্রফেশনাল হতে পারি বা আমরা এসইও এক্সপার্ট হতে পারি, কিন্তু এই বেসিক বিষয়গুলো না জানলে আপনাদের ফ্রিল্যান্সিং যে লাইফটা একটু হার্ড হয়ে যাবে। তো যাই হোক, আমি ইউজ করছি অ্যাডোবি ইলাস্ট্রেটর 2021। তো আপনারাও মানে এই মানে সিমিলার ভার্সনটা ব্যবহার করবেন অথবা আপনারা এর চেয়েও পারলে আপগ্রেড ভার্সন ব্যবহার করবেন। না হলে আমার যে ইন্টারফেস এবং আপনাদের যে ইন্টারফেস এটা ম্যাচ করবে না, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আচ্ছা যাই হোক, আমরা মেইন টপিক্সে চলে যাই। আমরা যেটা দেখবো যে আমরা প্রথমে একটা ফাইল নেব, মানে একটা আর্টবোর্ড নেব, সরি। তো সেটার জন্য ফাইল অপশন থেকে আমি নিউ যে ডকুমেন্ট এখানে ক্লিক করে দিলাম। এরপরে এই যে 5000, নিচে 5000 আমরা এরকম মানে মেইনলি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অবশ্যই 8 জিবি নিব। আর তারপর হচ্ছে রাস্টার ইফেক্টটা অবশ্যই হাই থাকবে। আর তারপর আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করে দিলাম এবং আমরা একটা আর্টবোর্ড দিলাম। এখানে আর্টবোর্ড কোনটা? আর্টবোর্ড হচ্ছে এই যে জিনিসটা, সাদা যে অংশটা এটাকে হচ্ছে আর্টবোর্ড বলে। এবং এই যে বাম পাশে যেটা এটা হচ্ছে টুলবার। এবং ওপরে যে এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে মেনু বার। এবং তার নিচে যে আইটেমগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো সব হচ্ছে কন্ট্রোল প্যানেল। তো এই ছিল অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক বিষয়গুলো। ইন দ্য মিন টাইম আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আসতে পারেন। তো আমরা কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্সে আস্তে আস্তে যাব। সেই মানে এই যে টিউটোরিয়ালটা অ্যাডোবি ইলাস্ট্রেটরের, এটা কিন্তু একদম বিগিনারদের জন্য। তো যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখতে ইন্টারেস্টেড তারা কিন্তু আমার শুরু থেকে শেষ পর্যন্ত পর্বগুলো দেখতে পারেন। তো যাই হোক, আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই উপরের এগুলো হচ্ছে মেনু বার, আর বাম পাশের এগুলো হচ্ছে টুল বার। বাম পাশের এই যে এগুলো হচ্ছে টুল বার, আর এগুলো হচ্ছে মেনু বারের নিচে এগুলো হচ্ছে কন্ট্রোল প্যানেল। তো যাই হোক, মেইন যেটা এই টুল বারগুলোর সাথে আমরা আস্তে আস্তে পরিচিত হব। এই যে প্রথম যেটা এটা হচ্ছে সিলেকশন টুল, আর তারপর যেটা এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, তারপর হচ্ছে এটা ম্যাজিক ওয়ান টুল, তারপর হচ্ছে ল্যাসো টুল, তারপর হচ্ছে পেইন্ট টুল, তারপর হচ্ছে যাই হোক, এই প্রত্যেকটা টুলের ব্যবহার আমরা আস্তে আস্তে জানবো। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে রেক্টেঙ্গেল টুলের ব্যবহার। এখান থেকে আমরা যে কোনো একটা শেপ নিতে পারি। আমি কালারটা একটু চেঞ্জ করতে পারি এবং এটার কালারও চেঞ্জ করতে পারি, যে কোনো একটা শেপ নিতে পারি। এবং আমরা এটার হচ্ছে ভেতরের যে অংশটা এটা হচ্ছে ফিল, এবং বাইরের যে অংশটা, বাইরের যে বর্ডারটা এটা হচ্ছে স্ট্রোক। আমি চাইলে আমার যে স্ট্রোকটা কিন্তু আমার নেওয়াই আছে, আমি কিন্তু স্ট্রোকটা বড় করে দিতে পারি। এই যে স্ট্রোকটা মোটা করতে যদি চাই, অর্থাৎ এই যে বর্ডার যেটা, এই যে কালো যে বর্ডারটা এটা হচ্ছে স্ট্রোক, আর ভেতরের যে কালারটা এটা হচ্ছে ফিল কালার। আমরা চাইলে ফিল কালারটা চেঞ্জ করতে পারি এবং আমরা চাইলে স্ট্রোক কালারটাও চেঞ্জ করে ফেলতে পারি। এবং স্ট্রোক কালারটা মোটা করার জন্য আমরা যে পিক্সেলটা বাড়িয়ে দেবো, আমরা যত বাড়িয়ে দেবো তত এটা মোটা হতে থাকবে। এই যে এই এই স্ট্রোক কালারটা আমরা ইচ্ছা মতো মোটা করতে পারি এবং কালারগুলো আমরা চেঞ্জও করতে পারি। তো এই ছিল আজকের মতো, আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি আরো অ্যাডভান্স বিষয়গুলো দেখাবো, এই যেমন পেন টুলের কাজ,
তারপর হচ্ছে ইরেজার টুলের কাজ, এরকম অ্যাডভান্স যে বিষয়গুলো আছে সেগুলো আমি নেক্সট পর্বে দেখাবো। তো আল্লাহ হাফেজ।